বলছি যে আমি যেহেতু আপনার এই শোগুলো দেখি আর কি, বুঝতে পারলেন, লাইভ গুলো। তো বেসিক্যালি যে ব্যাপারটা সেটা হচ্ছে হাদিসে জিব্রিল যেটা, ঠিক আছে? মানে একজন আমাকে বলছিল যে, আমি বলছিলাম যে নবীজির কাছে অর্থাৎ মোহাম্মদের কাছে যে ওহী আসে, যে সত্যি সত্যি জিব্রাইল আছে, তার প্রমাণ কি? তো সে আমাকে বললো যে হাদিসে জিব্রিলের কথা, যেখানে মোহাম্মদের কাছে ওহী এসেছিল, ওই হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছিল আর কি, তারপরে চলে গিয়েছিল। তো সেখানে ওমর সাহাবারা ছিল, তারা তাকে আর খুঁজে পায়নি, এরকম একটা কিছু আছে সে আমাকে বোঝাতে চাইছিল, বাট আমি এটা তো ঠিক বুঝলাম না, ওই জন্য আপনার কাছে জানতে চাইলাম আর কি, ব্যাপারটা কি। আমি তাকে তো উত্তর দিতে পারিনি। আপনি কি ওই যে তার যে ওজন বেড়ে গেছিল সেই হাদিসটার কথা বলছেন? না না, একজন অপরিচিত ব্যক্তি যার মানে গায়ে কোনো সফরের চিহ্ন পর্যন্ত ছিল না, এমনকি সামনাসামনি এসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছিল এবং তিনটে প্রশ্ন করেছিল, একটা হাদিস আছে না? এই হাদিসটা তো এখন আমার কাছে হ্যাঁ, এই হাদিসটা আমি পড়েছি কিন্তু এখন তো আমার আমার মনে পড়ছে না হাদিসটা। এটা এই হাদিসে মুহূর্তে জিব্রিল, এটা মানে খুবই একটা নাম করা হাদিস, মানে হাদিসে জিব্রিল হ্যাঁ, বলা হয়। বুঝতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে তো আমার হাদিসটা মনে পড়ছে না। আমি একটু সার্চ করে বের করতে পারি। কিন্তু আপনার মানে যদি পয়েন্টটা বলতেন যে এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? উনি বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি মেন পয়েন্টটা হচ্ছে যে জিব্রাইলকে কেউ দেখেছে কিনা। তো ওখানে উনি বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি সাহাবারা তো জিব্রাইলকে দেখেছে, যে ওনার সঙ্গে যখন হাঁটুটা লাগিয়ে মানে মোহাম্মদের সঙ্গে যখন হাঁটুটা লাগিয়ে বসেছিলেন, বুঝতে পারলেন? তখন কিন্তু তারপরে কিন্তু এরকমের মানে আ দেওয়ানবাগী পীর সাহেব আছে বাংলাদেশে একজন, জানেন তো, নাম শুনেছেন তো? যেহেতু আমি ইন্ডিয়া থেকে বলছি, ওই জন্য বাংলাদেশের খবর খুব একটা বলতে পারছি না। আচ্ছা, ভারতেও তো অনেক বাবা-টাবা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ভা ভারত এই ধরনের ঘটনা নিশ্চয়ই ভারতে অনেক আছে। ভারতে আপনি সার্চ করলে খুঁজে পাবেন। আমি আপনাকে বাংলাদেশের একটা ঘটনার উদাহরণ দিচ্ছি। এই টাইপের উদাহরণ ভারতেও পাওয়া যাওয়ার কথা। আমি এই মুহূর্তে ভারতের উদাহরণটা দিতে পারছি না। কারণ ভারতের এই বাবা-টাবাদের সম্পর্কে এত ভালো আইডিয়া আমার নাই। কিন্তু আমি নিশ্চিত যে আপনি ভারতের কিছু খুঁজলে এরকম অনেক উদাহরণ পাবেন। তো আমি দেওয়ানবাগী পীর সাহেবের যে উদাহরণটা দিচ্ছি, দেওয়ানবাগী পীর সাহেবের অনেক শিষ্যই ফেরেশতাদেরকে দেখেছেন, জিনদেরকে দেখেছেন যে দেওয়ানবাগী পীর সাহেবের সাথে দেখা করতে আসছে। এই জিনিস আমি নিজে শুনেছি যে দেওয়ানবাগী পীর সাহেবের এক ভক্ত নিজে আমাকে বলেছে যে সে নিজে দেখছে একজন জিন লম্বা চওড়া সাদা পোশাক পরা, সে দেওয়ানবাগী পীর সাহেবের সাথে দেখা করতে আসছিল। এটা আমাকে তার ওই ভক্ত নিজে বলছে। আমি আচ্ছা। আহ তার কথা আমি মানতে পারি নাই। তার কাছে আমি কিছু প্রমাণ চেয়েছিলাম কিন্তু সে প্রমাণ দেখাতে পারেনি। এখন আমার মানে জিজ্ঞাসাটা হচ্ছে এই যে তার যে একটা সাক্ষ্য, এই সাক্ষ্যের উপর ভিত্তি করে কি আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে আসলেই দেওয়ানবাগী পীর সাহেবের কাছে জিন আসতো? কারণ সে তো মানে সেই লোক তো দেওয়ানবাগী পীর সাহেবের ভক্ত, এবং সে নিজে বলেছে যে আমি নিজে দেখছি লম্বা চওড়া সাদা দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবা পাঞ্জাবি পরা এক মানে জিন আসছিল আমার দেওয়ানবাগী পীর সাহেবের সাথে দেখা করতে। এইটা এটা কিন্তু খুবই কমন গল্প। এটা যেকোনো পীর সাহেব, বাংলাদেশের যেকোনো পীর সাহেবের ভক্ত অনুসারীদের কাছে জিজ্ঞেস করলেই তাদের ভিতরে আপনি দেখবেন ৮-১০ জন সাক্ষ্য দিয়ে দিতেছে যে, "হ্যাঁ, আমি নিজে দেখছি। আমার হুজুরের কাছে পীর মানে জিনাই ছিল। আমি নিজের চোখে দেখছি।" এই রকমের এটা কিন্তু বাংলাদেশে খুবই সাধারণ ঘটনা। ভারতেও নিশ্চয়ই বিভিন্ন বাবা-টাবাদের যারা ভক্ত অনুসারী আছে, তারাও এই রকমের বহু মানুষ এরকমের সাক্ষ্য দিবে যে, "আমি নিজে দেখছি মা কালী নিজে আইছিল বা কৃষ্ণ নিজে আইছিল আমার বাবার সাথে দেখা করতে।" আমাকে মানুষের রূপ ধরে আসছিল। আমি নিজে দেখছি ব্যাটারে। হ্যাঁ? এই রকমের ঘটনা তো খুবই আ নরমাল ঘটনা। এগুলাকে তো আমরা প্রমাণ হিসেবে একসেপ্ট করতে পারি না, তাই না? হাদিসটা মানে হাদিসটা বেসিক্যালি যে হাদিসটা ছিল আপনার, ওই হাদিসটা হচ্ছে যে ওনার মানে মোহাম্মদের সঙ্গে হাঁটুটা লাগিয়ে বসেছে, এবং মানে যার দেহে কোনো না, মানে সফর মানে হাঁটু লাগাক আর কি লাগাক সেটা তো এখানে এত ইম্পোর্টেন্ট কেন? হাঁটুর সাথে হাঁটু লাগলে এটা এত এটা দ্বারা কি সে যে ফেরেশতা ছিল, সে কি ফেরেশতা ছিল এরকম কোনো প্রমাণ দেখাইছে? না না, অ্যাকচুয়ালি তখন মোহাম্মদ সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা কি জানো উনি কে ছিল? তখন সাহাবারা বলল কে? তখন তিনি বললেন উনি ছিলেন জিব্রাইল, এবং তখন তিনি বাইরে ও, যাওয়ার পরে তার তাকে মানে তার মা তার মানে নবী নিজে তাদেরকে বলে দিছে যে ও ছিল হ্যাঁ জিবরাইল। হ্যাঁ, তাইলে এটা জিব্রাইল, হ্যাঁ, এটাই মেন হাদিস। তারা তো নিজে থেকে বোঝে নাই যে এটা ওরা ছিল জিবরাইল, যে এটা তারা বোঝে নাই। না, মানে তিনি তারা মানুষের কোন রূপ ধরে এসেছিলেন আর কি। তারা এমন তো না যে তারা কোনো প্রমাণ পেয়ে বুঝা গেল যে এটা আসলেই জিবরাইল ছিল।
তাহলে তো মানে নবী এটা বলছে। তাহলে নবী এটা বললে এটা এটা মানে এটা মাইনা নেয়ার কি ইয়া থাকতে পারে বুঝতে পারতেছি না আসলে ব্যাপারটা। সেখান থেকে মেন ব্যাপারটা তারা যখন বাইরে গিয়ে সেই মানুষটাকে খোঁজাখুঁজি করলেন সঙ্গে সঙ্গে, তাকে আর কেউ খুঁজে পেলেন না আর কি, এই ব্যাপারটা। খুঁজে না পেতেই পারে। খুঁজে না পেলে তা থেকে সেটা জিব্রাইল এটা প্রমাণ হয় নাকি? মানে একজন এই লোক হাদিসটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটা হাদিস, বুঝতে পারলেন, মানে খুবই মানে প্রসি আর কি। প্রসিদ্ধ হইলে কি? মানে প্রসিদ্ধ হইলে এটা থাকে তো এটা প্রমাণ হয় না ভাই। যেটা থাকে এই জিনিসটা প্রমাণ হয়। শাহিদ ভাই আল্লাহর হস্তে আপনার ২ টা পায়ে ধরি, হ্যাঁ? প্রসিদ্ধ ছিল এটা অনেক প্রসিদ্ধ হাদিস, এটা অনেক প্রসিদ্ধ হাদিস, এটা সবাই জানে ভাই। এটা অনেক ভালো হাদিস, এটা অনেক সহিহ হাদিস। এইটা দ্বারা তো তারা যে ফেরেশতা ছিল এটা প্রুভ হয় না। কেউ দেখছে এটা দ্বারা তো তারা ফেরেশতা ছিল এটা প্রুভ হয় না। কোন একজন মানুষকে কেউ দেখছে এটা দ্বারা এবং বাইরে তারা বেটারে খুঁজা পায় নাই। এটা দ্বারা তো তারা ফেরেশতা ছিল এটা প্রুভ হয় না। প্রুভ হয় কিভাবে? বলেন তো একজন লোককে আপনি দেখছেন সে ফেরেশতা ছিল এটা যে প্রমাণ হয় কিভাবে? যেটা দিয়ে প্রমাণ হবে শুধুমাত্র সেইটা বলবেন। এটা প্রসিদ্ধ হাদিস ভাই, এটা প্রসিদ্ধ হাদিস ভাই, এটা প্রসিদ্ধ হাদিস। এটা ৫০ বার বললে এইটা দ্বারা এইটা প্রুভ হয়ে যায় না যে তারা ফেরেশতা ছিল। বুঝতে পেরেছেন শাহিদ ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আরো ৫০ বারও যদি বলেন ভাই এটা অনেক প্রসিদ্ধ হাদিস। তাদের হাঁটুর সাথে হাঁটু মিলেছিল, তার হাঁটুর সাথে হাঁটু মিলেছিল। ভাই হাঁটুর সাথে হাঁটু মিলেছিল। হাঁটুর সাথে হাঁটু। ভাই হাঁটুর সাথে হাঁটু মিলেছিল ভাই। প্রসিদ্ধ হাদিস ভাই হাঁটুর সাথে হাঁটু মিলেছিল ভাই। এইটা আপনি ৫০০ বার বললেও এই তথ্য থেকে আমরা নিশ্চিত হতে পারি না যে ওই লোকগুলা বা ওই লোকটা ফেরেশতা ছিল। ফেরেশতা ছিল এইটা কি দ্বারা প্রমাণ হয় একটু বলেন তো? না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি একটু কি মানে জিজ্ঞেস এরকম করেছি ধরনের ভাই কথা বলি। আপনাকে প্রশ্নটা কি করেছে ভাই? প্রশ্ন বলতে অ্যাকচুয়ালি আমি তাকে প্রশ্ন করেছিলাম আমি যে প্রশ্ন আপনাকে অ্যাকচুয়ালি। কি করেছি ভাই? আমি আপনাকে কি প্রশ্ন করেছি ভাই? আমার প্রশ্নটা শুধু বলেন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ আমি শুনতে পাচ্ছেন? আপনাকে কি প্রশ্ন করেছি শুধু সেটুকু বলেন। আপনার আর কিছু বলতে হবে না। প্রশ্নটা একটু রিপিট করলে ভালো হয় একটুখানি। মানে আপনি আমার প্রশ্ন শুনছেন না মনোযোগ দিয়ে নাকি? হ্যাঁ, শুনতে পেয়েছি, একটুখানি লাইনে ডিস্টার্ব মানে ছিল বলে আপনি একটুখানি। জাস্ট ঘুরায় ফিরে একটু পরে বলবেন হাঁটুর সাথে হাঁটু লেগেছিল ভাই। হাঁটুর সাথে তো হাঁটু লেগেছিল ভাই। হাঁটুর সাথে হাঁটু লেগেছিল ভাই। হাঁটুর সাথে হাঁটু, হাঁটুর সাথে হাঁটু, হাঁটুর সাথে হাঁটু আর প্রসিদ্ধ মানে আমি হাদিস ছিল। আমি আমার কথাটা শুনুন, আচ্ছা আমি কিন্তু আপনাকে এই কথাটা ৫০ বার আপনি অনেকবার বলতেছেন হাঁটুর সাথে হাঁটু লেগেছিল, হাঁটুর সাথে হাঁটু লেগেছিল। ভাই প্রসিদ্ধ হাদিস ভাই। এটা তো অনেক প্রসিদ্ধ হাদিস। না না, আমার কথাটাকে এইটা শুনবেন, আমি কিন্তু এটা দ্বারা আপনাকে তো আপনাকে এটা প্রুফ হচ্ছে না। শাহিদ ভাই এটা দ্বারা তো এটা প্রুফ হচ্ছে না যে তারা সেই লোকগুলো ফেরেশতা ছিল। না, আসিফ ভাই আমি কি বলি একটু শোনেন, আমি বলছি যে আমি আমি আপনাকে ছোট আপনাকে কি করা কিংবা জিজ্ঞেস করেছি? আমি আপনাকে কি জিজ্ঞেস করছি? ভাই আপনি আমাকে ছোট করার জন্য করছেন না কি করার জন্য করছেন সেটা দিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। আপনি না, আমাকে আমি ছোট করতে শুধুমাত্র চাইলেও হাঁটুর সঙ্গে আমার কাছে হাঁটু যায় লাগানোর আসে না। কথাটা এই কারণেই বলেছি আমি যে আপনাকে আপনার হাদিসটা স্মরণে আসে সেজন্য বলেছি আমি, তাছাড়া কিছু না, আপনাকে মনে করানোর উদ্দেশ্যেই বলেছি। ভাই আমি তাছাড়া হাদিসটা হাদিসের পড়েছি, প্রতি আমার কোনো হাদিসটা আমি ইন্টারেস্ট নেই। পড়েছি, হাদিসটা আমি পড়েছি নাম্বারটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। হ্যাঁ আপনি হ্যাঁ, আমি আমাকে সেটাই একটু বলছি। বলেন যে আ মনে করেন আমি বললাম যে আমি আমি আ আ শাহিদ ভাই আমি যে ফারাজ ভাইয়ের সাথে ডেইলি আমি লাইভ করি না? ফারাজ ভাই হচ্ছেন একজন ফেরেশতা। হুম? এখন হ্যাঁ, বলেন তো যে ফারাজ ভাই ফেরেশতা না। আপনার কাছে কি প্রমাণ আছে যে ফারাজ ভাই ফেরেশতা না? হ্যাঁ, শাহিদ ভাই, এটাও ঠিক। ফারাজ ভাই আমার সাথে যে লাইভ করে ফারাজ ভাই তো একজন হ্যাঁ, ফেরেশতা। সে আসমানে থাকে। সে লাইভে আসে, আসমান থেকে লাইভে এসে আমার সাথে যুক্ত হয় ফেরেশতা হিসেবে আমরা অনেক কথাবার্তা বলি। আপনি কি জানেন এটা যে সে যে একজন ফেরেশতা? না অবশ্য না। এই তো আজকে জানলেন। এখন আমার কথাটা আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন। যেহেতু আমি বলছি, সেহেতু আমার কথাটা আপনি অন্ধভাবে বিশ্বাস করতে হবে। আপনি যদি অন্ধভাবে বিশ্বাস না করেন, তাহলে আপনি জাহান্নামে চিরকাল আমি যেই কয়টা কথা বলবো, সেই কয়টা কথা আপনার অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এছাড়া আপনার আর কোন উপায় নাই। আপনি আমার ধর্ম ত্যাগও করতে পারবেন না। আমার ধর্ম ত্যাগ করতে চাইলে আপনার কল্লা উড়াই দিমু এক্কারে। গর্দান ফালাই দিমু আপনারে। হ্যাঁ? কারণ আমার আচ্ছা ধর্মের ভাই, আমি কা কা একটা বিধান কথা হইতেছে বলি একটুখানি। আমার ধর্মের বিধান হচ্ছে ভাই, কেউ যদি আমার ধর্ম ত্যাগ করতে চায় তাইলে এক্কের কল্লা ফালায় দিই আমি। হ্যাঁ? আমি হচ্ছে এমন ও, জঙ্গি যে আমার ধর্মকে ত্যাগ করতে চাইলে আমার কথা একটু অবিশ্বাস করলে আমি কল্লা ফালায় দিই। এখন বলেন ভাই আ ফারাজ ভাই যে ফেরেশতা ছিল এই বিষয়ে আপনার কোন সন্দেহ আছে? অবশ্যই। কারণ অবশ্যই না, এখানে না। আমরা বিচার বিবেচনা করব। সন্দেহ সন্দেহ যদি আপনি করেন, আপনি যদি আমার কথাতে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেন, আমার ধর্মের বিধান হচ্ছে আপনার কল্লাটা নামায় দিব একটানে। হ্যাঁ? এইটা আমার ধর্মের বিধান। এখন আপনি বলেন যে আমার
আমি যে বললাম আপনাকে ফারাজ ভাই যে ফেরেশতা, এই বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে নাকি ভাই? আপনি একটু মনে রাখবেন উত্তর দেওয়ার সময় আপনার গলার কাছে কিন্তু আমি চাপাতি ধরে রাখছি, হ্যাঁ? আসিফ ভাই, আমি বলি এবার একটুখানি। একটু দয়া করে বলেন ফারাজ ভাই যে ফেরেশতা এই বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে নাকি? আপনার গলার সামনে আমি চাপাতি ধরে রাখছি এটা মনে রেখে বলেন। অ্যাকচুয়ালি যদি মনের ভিতরে সন্দেহ থাকে তারপরেও মুখ দিয়ে বলতে হবে যে হ্যাঁ, সন্দেহ নেই আর কি, এরকম ও! সিচুয়েশন। এবং আমার কথাতে যদি আপনি বিন্দুমাত্র সন্দেহ করেন তাইলে কি হবে? এটা তো আপনি তো বেইমান হয়ে যাবেন, তাই না নাকি? হ্যাঁ, তাইলে আমার মানে কথাতে অবিশ্বাস করার তো আপনার স্কোপই নাই। মানে আমি যদি বলি যে ফারাজ ভাই ফেরেশতা, তাইলে তো আমার কথা অবিশ্বাস করার তো স্কোপই আপনার নাই। তাইলে আপনি কিভাবে এবং মুহাম্মদের যে আশপাশের যে মানে সাহাবীদের কথা গল্প-টল্প আমরা জানি। আমরা জানি যে মুহাম্মদের সাহাবীরা ছিল এক্কেরে অশিক্ষিত মূর্খ গোয়ার একেকটা মানে নোংরার মানে নোংরা। একেকটা ছিল নোংরার নোংরা। আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি যে এই যে মোহাম্মদের যে সাহাবীরা ছিল তাদের মানে ইয়াটা কি ছিল? ক্যারেক্টারটা কি ছিল? তাদের আ একটা একটু দাঁড়ান আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি যে মানে তাদের যে ক্যারেক্টার ছিল সেটা তো ভয়ংকর ক্যারেক্টার ছিল। আচ্ছা আমি একটা হাদিস দেখাই একটু হাদিসটা একটু আপনি পড়বেন আমাদের সাথে। আমরা ২ জন মিলেই পড়ব। দেখি আমরা মোহাম্মদের যে সাহাবীরা তাদের আসলে মানে শিক্ষা-দীক্ষা, জ্ঞান, বিজ্ঞানে তারা কি পরিমাণ কি টাইপের ছিল এটার একটা উদাহরণ আমরা এই হাদিসটা থেকে একটু পড়ি। এটা বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস এর একটা হাদিস। হাদিস নাম্বার হচ্ছে ৩১৫৯। আ আপনি একটু ওমর থেকে একটু পড়েন তো ভাই। ওমর থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড় শহরের দিকে সৈন্যদল প্রেরণ করলেন। সে সময় হুমজান ইসলাম গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, লেখাগুলো ঘোরাচ্ছেন তো এইজন্য একটু সমস্যা হচ্ছে। সরি আচ্ছা ঠিক আছে পড়েন। ওমর এখান থেকে পড়েন। ও তাকে বললেন, আমি এসব যুদ্ধের ব্যাপারে তোমাদের পরামর্শ গ্রহণ করতে চাই। তিনি বললেন, ঠিক আছে। এ সকল দেশে এবং দেশ এ সকল দেশ এবং দেশ মুসলিমদের দুশমন যেসব লোক বাস করছে তাদের দৃষ্টান্ত একটি পাখির মতো, যার একটি মাথা, দুটি ডানা ও দুটি পা রয়েছে। যদি একটি ডানা ভেঙে যায় যদি একটি ডানা ভেঙে দেওয়া হয়, তবে সে পাখিটি উভয় পা, একটি ডানা ও মাথার উপরে উঠে দাঁড়াবে। যদি অপর ডানা ভেঙে দেওয়া হয়, তবে সে দুটি পা ও মাথার ভরে উঠে দাঁড়াবে। আর যদি মাথা ভেঙে দেওয়া হয়, তবে উভয় পা, উভয় ডানা ও মাথা সবই অকেজো হয়ে যাবে। কিসারা শত্রুদের মাথা, কায়সার হলো একটি ডানা, আর পারস্য হলো একটি ডানা। কাজেই মুসলিমগণকে এ আদেশ করুন, তারা যেন কিসারার উপর হামলা করে। আচ্ছা, এই কিসরার সাথে কিন্তু নবী মোহাম্মদদের কোনো ঝামেলা ছিল না। তারা কেউ আইসা মোহাম্মদের সেনাবাহিনীকে কোনো আক্রমণ-টাক্রমণ কিছুই করে নাই। কিন্তু কিসারা ছিল একটা মানে গুরুত্বপূর্ণ কাফেরদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজ্য। সেইটার উপরে হামলা করার জন্য বলল আরকি। আচ্ছা এখান থেকে আমরা পড়ি। এই যে এইখান থেকে পড়েন আমরা যখন শত্রুর দেশে পৌঁছলাম। হ্যাঁ, আমরা যখন শত্রুর দেশে পৌঁছালাম, কিসারার এক সেনাপতি 40,000 সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো। তখন তার পক্ষ হতে একজন আহ, দোষী দোভাষী, দাঁড়িয়ে বলল, দোভাষী হ্যাঁ, মানে দোভাষী, আচ্ছা, সরি, হ্যাঁ, দোভাষী, লেখাগুলো খুব ছোট তো। দোভাষী দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্য থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক। তখন মুগিরা ইবনুল সুবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারো। সে বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক। দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম। ক্ষুধার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম, চুল ও পশমের পরিধান করতাম, বৃক্ষ ও পাথর পূজা করতাম। আমরা যখন এ অবস্থায় পতিত, তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন।
তার পিতা মাতাকে আমরা চিনি। আমাদের নবী ও আমাদের রবের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন। যে পর্যন্ত না আমরা এক আল্লাহ তাআলার ইবাদত তোমরা তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো কিংবা আহ, জিদিয়া জিজিয়া দাও। দাও। জিজিয়া দাও। আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে। হ্যাঁ। আচ্ছা, এই তোমাদের গর্দানের মালিক হবে মানে তোমাদেরকে দাস বানায়া আমরা মালিক হব। এইটা বোঝানো হয়। গর্দানের মালিক বলতে এইটা বোঝানো হয়। তো এইখানে আমরা দেখলাম যে মুহাম্মদের যে অনুসারী এই যে মুগিরা ইবনে শুবা এরা ছিল অতিশয় ক্ষুধার জ্বালায় তারা চামড়া এবং খেজুর গুটি চুষত। তার মানে তারা একেবারে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল। তারা নিজেরাই বলতেছে হ্যাঁ। যে তারা এত পরিমাণে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, তাদের ভিতরে কোনো জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এগুলো কিছুই তাদের ছিল না। তা মানে মুহাম্মদের অনুসারীরা ছিল এই অবস্থা। তাহলে এই মুহাম্মদের ওই ধরনের মানে অশিক্ষিত মূর্খ গোয়ার সাহাবীদেরকে মুহাম্মদ যদি বলে যে এ অ অ মানে অমুকে ফেরেশতা, তাহলে এটা বিশ্বাস করাটা তো সাহাবীদের জন্য খুবই নরমাল একটা ব্যাপার। এটার ভিতরে তো আমি অস্বাভাবিক কিছু দেখছি না। তাদের হুজুরে কইছে, এটা তো বাংলাদেশের একটা ওয়াজকারী এই যে কিছুদিন আগে মুফতি ইব্রাহিম ওয়াজ করতেছিল যে সে নাকি প্লেনে কইরা সৌদি আরব গেছে তখন নাকি হাজার, হাজার জিন নাকি তার সাথে দেখা করতে আসছে। সামনে হাজার, হাজার দর্শক বইসা আছে এবং সবাই সেটা বিশ্বাস করতেছে। মুফতি ইব্রাহিমের কথায় যদি এরকমের লাখ, লাখ মানুষ বিশ্বাস করে, মুহাম্মদের কথা এটা বিশ্বাস করবে না কেন? আশ্চর্য আমি তো বুঝলাম না। বলেন এবার। বেসিক্যালি যে কথা সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমি একটু ধর্মপ্রিয় মানুষ ছিলাম আর কি, বুঝতে পারলেন? তো সেখান থেকে আমি মুখে দাড়ি টাড়ি ছিল অনেক। তো 5 থেকে 10 বছর মতো ধর্ম পালন করতাম। তো ইসলামের যে সুন্দর সুন্দর দিকগুলো দেখে, হ্যাঁ, তো পরপর যখন ইসলামটাকে আস্তে আস্তে ঘাটা শুরু করি, তারপরে এইসব দিকগুলো সামনে আসার পরে এখন অবশ্য দাড়ি নেই, রাখিনি। আর মানে কোনো রকমের নামাজটা আর কি পড়ি, বুঝতে পারলেন, তবু সন্দেহের সঙ্গে। তো কিছু কিছু প্রশ্নে আপনার ওই অ্যান্সার আর কি, তার জন্য এই সমস্যাগুলো হয়। তো ওই ক্ষেত্রে আমি ওই হাদিসটা বললাম যে জিব্রাইলকে কেউ দেখেছে কিনা, তখন তিনি আমাকে শোনালেন হ্যাঁ হাদিসে জিব্রিল আছে, জিব্রিল আছে। এই জিব্রাইলকে আয়েশাও দেখেছে। আয়েশার হাদিসটা আমি বের করে দেখাচ্ছি। আয়েশাও দেখেছে বলে সেই হাদিসটা নিয়ে আমরা আলোচনা করব ভাই। আপনি একটু বলতে থাকেন তারপর আমি বের করছি ওইটা। আ ভাই বলেন। আ শাহিদ ভাই বলেন। আমি ওই হ্যাঁ হাদিসটা বলুন। বের করছি। আপনি আপনি বলতে থাকেন না। আমি এই আয়েশা যে ইসাকে দেখেছিল মানে হাসান বিন সাবিত জিব্রাইলকে দেখেছিল কিছু কিছু সেই হ্যাঁ, হ্যাঁ, হাদিসটা হ্যাঁ। বের করছি। আর সেটা কিছু নিয়ে ক্ষেত্রে যেমন আমি কিছু কিছু জিনিস আগে জানতাম না, যেগুলো হচ্ছে ইসলামে আপনার দাস প্রথার ক্ষেত্রে। যে আমি নিজের দিক থেকে যদি চিন্তা করি যে আমার মাকে কিংবা বোনকে যদি কেউ দাসী বানায় তাহলে আমার ভিতরে কেমন অনুভূতি হবে। কিংবা যদি আমার স্ত্রী কিংবা কাউকে যে কেউ এসে বলতে পারে যে আমি আনা রসুল, আমি আল্লাহর রসুল। তো সেক্ষেত্রে যদি কেউ আসে এবং এসে যদি বলে আহ, এবং আমি যদি না মানি এবং আমাকে যদি হত্যা করা হয় এবং আহ, আমাদেরকে যদি দাসী বানানো হয়, তাহলে অ্যাকচুয়ালি কি এখান থেকেই কি আমরা হতে পারে যে যে কেউ এসেই এই কথাটা বলতে পারে। মানে আমি অ্যাকচুয়ালি এই মানে প্রশ্নগুলো আর কি, প্রশ্নবিদ্ধ আর কি, বুঝতে পারলেন মেন ব্যাপারটা। আচ্ছা আমি ওই হাদিসটা একটু বের করছি যে আ আহা আম আ ইসেকে ফেরেশতাকে একবার আয়েশাও দেখেছিল। আ হাদিসটা কই আছে রাখা? আ আ আচ্ছা ভাই, আরেকটা হাদিস আপনার আছে না, যখন মোহাম্মদের মৃত্যু হচ্ছিল তখন ওই দরজার কাছে নাকি আজরাইল এসেছিল, তার কাছে পারমিশন নিচ্ছিল, ফাতেমা নাকি আপনার দেখেছিল যে যে দরজার কাছে কে দাঁড়িয়ে আছে, এরকম কোন একটা কি কিছু আছে আপনার ক্ষেত্রে? আ এইরকম তো হাদিস আমি পাই নাই। কিন্তু এরকম কিছু বর্ণনা আছে কিন্তু হাদিস হ্যাঁ, আমি হ্যাঁ। পাই নাই। আ কিন্তু এই ধরনের বর্ণনাগুলা তো অ মানে এমনকি বাংলাদেশের যেকোনো সাধারণ পীর সাহেবের ক্ষেত্রে শোনা যায় এগুলা। এগুলা তো আসলে আ অস্বাভাবিক কিছু না আসলে। না অ্যাকচুয়ালি আসিফ ভাই, সত্যি কথা বলতে আমি সত্যি প্রশ্নবিদ্ধ। যে আমিও তো প্রথমে মানে সত্যি কথা বলতে মানে খুবই ইসলামের সঙ্গে ছিলাম আর কি। মানে এই যে এত কিছু হলো, এত কিছু সবসময় মানে যে কোনো জায়গায় যদি ইসলামের আন্দোলনের জন্য যেতে হয় চলে যেতাম আর কি।
কোনো কিছু ইসলামিক কোনো কিছু হলে সেখানে অংশগ্রহণ করতাম। কিন্তু এই সমস্ত জিনিসগুলো আসার পর থেকে না মনের ভিতরে কেমন একটা প্রশ্ন। আর যা উত্তরগুলো পাচ্ছি YouTube থেকে সবগুলো কেমন যেন মানে ওরা উত্তর দিচ্ছে সব হাদিস কোরআন থেকেই। তো প্রশ্ন তো ওই হাদিস কোরআন নিয়েই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যে উত্তর যদি হাদিস কোরআন থেকেই দেওয়া হয় সেটাকেই যদি মানে ইগনোর করা হয় তাহলে তার উত্তর থাকছেই না। হ্যাঁ, ভাই আমি ওই হাদিসটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। ওই হাদিসটা যে আমি কোথায় রাখছি যে খুঁজে পাচ্ছি না। ওই হাদিসটার ভিতরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। যে হাসান বিন সাবিত কে বলছিল মোহাম্মদ, এটা হচ্ছে বনু কুরাইজা গণহত্যার সময় এই ঘটনাটা ঘটছিল। তাহলে বনু কুরাইজা লেখাটার ভিতরে এটা থাকার কথা। দাঁড়ান একটু দেখি। শেষ আরেকবার চেক করি। হ্যাঁ, তো বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই না একটু বেশি প্রশ্নবিদ্ধ। যে সবথেকে বেশি যেটা লাগে দাস প্রথাটা। মানে সত্যি কথা বলতে যে কেমনে মানে কিভাবে দাসী হয়? একটা মানুষ কিভাবে দাসী হতে পারে? অন্যের গোলাম কিভাবে হয়? সৃষ্টিকর্তার তরফ থেকে কি অ্যাকচুয়ালি এতটাই নিকৃষ্টতা যে তিনি অন্যকে আ মারার হুকুম দিচ্ছেন, অন্যকে দাসী বানানোর হুকুম দিচ্ছেন। আর বিশেষ করে আচ্ছা, আরেকটা জিনিস পেয়েছি ভাই, পেয়েছি। এইটা আমি একটু দেখায় নিই, তারপর আপনি আবার বলেন। এই জিনিসটা এই উম বিষয়টা একটু ভালো করে পড়ে দেখা এখানে ইম্পোর্টেন্ট। বানু কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করছিল, এই জিনিসটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স পাওয়া যায় না। যেটা জানা যায় যে জিব্রাইল এসে মুহাম্মদকে বলল যে বানু কুরাইজা বিশ্বাসঘাতকতা করছে, ওদেরকে মারতে হবে। চলো তুমি তরবারি থামায়ও না, তরবারি মানে অস্ত্র খুইলো না এখনই, মানে যুদ্ধাস্ত্র এখনই খুইলো না। চলো তোমার আরেক জায়গায় যুদ্ধ করতে যাইতে হবে। এই পুরা জিনিসটা কিন্তু জিব্রাইল এসে বইলা গেছে। এটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স মুহাম্মদের কাছে ছিল না। মানে এমন কোনো কিছু না যে কি সে কোনো প্রমাণ পাইছে। জিব্রাইল এসে বলছে। ঠিক আছে? এখন হ্যাঁ, দেখেন এই জিব্রাইল এসে যে বলছে সেটার ঘটনাটা যদি আমরা একটু পড়ি। বানু কুরাইজা এই যে দেখেন উপরে লেখা বানু কুরাইজা চুক্তি হ্যাঁ, ভঙ্গ করিল। এই যে চুক্তি ভঙ্গ যে করেছে এটা কোত্থেকে জানা গেল? এটা একটু পরে বলতেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম মদিনায় প্রত্যাবর্তন করিলেন এবং অস্ত্র খুলিয়া ফেলিলেন। রাসূলুল্লাহ হযরত উম্মে সালামার ঘরে প্রবেশ করিয়া গোসল করিতেছিলেন। এমন সময়ে হযরত জিবরিল এর আগমন ঘটিল। তিনি ইস্তাবরাক রেশমী এর পাগড়ি পরিহিত অবস্থায় একটি খচ্চরের উপর আরোহণ করিয়া আসিয়াছিলেন এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি। মানে জিব্রাইল আসছে পাগড়ি পরিহিত অবস্থায় এবং একটা খচ্চরের উপরে বসিয়া, এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি। আচ্ছা ভাই, আপনার কাছে কি একটু অস্বাভাবিক লাগতেছে না যে জিব্রাইল ফেরেশতা সে মানুষের পোশাক ধরে আসছে বুঝলাম, কিন্তু খচ্চরের উপরে কেন? বিষয়টা কি? এটা কি একটু অস্বাভাবিক লাগতেছে না? সত্যি মানে অনেক কিছুই আরকি অস্বাভাবিক লাগে ভাই। বুঝতে পারলেন? যেই ফেরেশতার নাকি ৬০০ টা ডানা, সেই ডানা দিয়ে নাকি এক মুহূর্তে মহাবিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে পৌঁছে যেতে পারে। সে খচ্চরের উপরে কইরা আসছে মুহাম্মদের সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, এরপরে পড়ি। তিনি আগমন করিয়াই রাসূলকে জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি অস্ত্র খুলিয়া ফেলিয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। জিব্রাইল বলিলেন, কিন্তু ফেরেশতাগণ তো এখনো তাদের অস্ত্র খুলিয়া ফেলেন নাই। আমি তো এখন কাফিরদেরকে ধাওয়া করিয়া ফিরিয়া আসিতেছি। মানে জিব্রাইলও কাফিরদের সাথে ফাইট করতেছে। হ্যাঁ, ঠিক আছে? সে কাফিরদের আবার ধাওয়া দিয়া আবার ফিরে আসছে। মানে জিব্রাইলের হাতেও কিন্তু তখন অস্ত্র। সেও কিন্তু ফাইটিং মোড এ আছে। আচ্ছা ভাই, জিব্রাইল তো অনেক শক্তিশালী। আমি যতদূর হ্যাঁ, জানি যে মানে বিরাট ফেরেশতা, ফেরেশতাদের লিডার, তাই না? হ্যাঁ, লিডার। হ্যাঁ। একটা ফেরেশতা মানে যেই যুদ্ধে আছে সেই যুদ্ধে আবার মানে বুঝলাম না তো। আমি তো ভাবছিলাম যে তরবারির প্রয়োজনটা কিভাবে আসে? ক মুসলমানদের তো কোনো ফাইটিং এর প্রয়োজন নাই। জিব্রাইল গিয়ে একটা হাঁক দিবে, কাফেরদের কান-কোন ফাইটা ওরা সব ছারখার হয়ে যাবে, তাই হ্যাঁ, না? হ্যাঁ। এটা হওয়ার কথা নাকি? তো এখানে তো দেখা যাচ্ছে ফেরেশতাগণ মানে হচ্ছে মানে প্লুরাল নাম্বার। এটা কিন্তু একজন না, কিন্তু অসংখ্য হ্যাঁ, ফেরেশতা এসে যুদ্ধ করতেছে। মানে এত ফেরেশতা মুহাম্মদের পক্ষে যুদ্ধ কইরাও মুহাম্মদ কতগুলা যুদ্ধে হাইরা গেল। এটা তো ভাই মেলে না। ঘটনা তো মেলে না। আমি তো বুঝলাম না। মাথা তো ঘুরাইতেছে আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমি তো যতদূর জানি যে ফেরেশতা, আমি আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা হ্যাঁ, যে একটা ফেরেশতা যদি মনে করেন একটা তুড়ি মারে, তাইলে মনে করেন একটা গ্রহ ধ্বংস হয়ে যাওয়ার মতো ক্ষমতা ফেরেশতাদের আছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা আমার হ্যাঁ, ছোটবেলায় ধারণা ছিল আরকি। যে বিরাট ক্ষমতাবান একজন ফেরেশতা। ফেরেশতার কাছে তো গ্রহ উড়ায় দিতে পারে যারা, সেখানে এরকম চুনাপুটি কয়েকটা মুশরিক মানে নাঙ্গা তরবারি নিয়ে আসছে। ওগুলা তো কিছুই না।
তাই না? আচ্ছা, হুম, এরপরে কি হলো দেখি, আমরা পড়ি এরপরে। জিব্রাইল বলিলেন, কিন্তু ফেরেশতা অস্ত্র সরি, তারপর তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান চালাইতে নির্দেশ দান করিয়াছেন। তিনি ইহাও বলিলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়াছেন, আমি যেন উহাদিগকে উলট-পালট করিয়া দেই। মানে একদম বনু কুরাইজার এক্কেবারে উল্টা-পাল্টা দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিছে। ঠিক আছে? হুম, এখন আরেকটা হাদিস পড়বো। যেই হাদিসের ভিতরে দেখবেন আপনি উম্মে সালামার ঘরে সেইদিন উম্মে সালামা দাহিয়া কালবিকে নবীর কাছে আসতে দেখেছিলেন। এই যে দেখেন, এইখানে দেখেন বুখারী শরীফের ৪৬১৯ নম্বর হুম, হাদিস। উম্মে হুম, সালামার কাছে ছিলেন। জিব্রাইল তার সাথে কথা বলতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে জিজ্ঞেস করলেন, "ইনি কে?" মানে মুহাম্মদের কাছে হুম, আ একটা লোক আসছে। ঠিক আছে? লোক এসে হ্যাঁ, মুহাম্মদের সাথে কথাবার্তা বলতেছে। হ্যাঁ, মুহাম্মদ তখন তার উম্মে সালামাকে জিজ্ঞেস করল যে, "ইনি কে?" অথবা এই ধরনের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সালামা বললেন, "ইনি দাহিয়া।" মানে দাহিয়া কালবি। মানে মুহাম্মদের একজন সাহাবী হচ্ছে দাহিয়া কালবি, বিখ্যাত সাহাবী। হ্যাঁ, তারপর জিব্রাইল উঠে দাঁড়ালেন। তিনি বললেন, "আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে জিব্রাইল আলাইহিস সালামের খবর না শোনা পর্যন্ত আমি তাকে দাহিয়াই মনে করেছিলাম।" এই যে এই জিনিসটা বর্ণনা করতেছে যে সে বলতেছে, অ্যা আল্লাহর রাসূল না বলা পর্যন্ত, এইটা যে জিব্রাইল এটা না বলা পর্যন্ত তাকে আমি দাহিয়াই মনে করেছিলাম। সে মনে করেছিল হুম, এটা দাহিয়া। আচ্ছা, এই আরেকটা হাদিস পড়বো এখন। বুখারী শরীফ তাওহীদ ৭২৯৩। আ এইখানে দেখেন, এইটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস। ইসলামে কিন্তু যাবতীয় কৃত্রিমতা এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম জিনিস। এটা তো আপনি হুম, জানেন, তাই না? হুম, হুম, আপনি যদি ছদ্মবেশ ধারণ করেন, অন্যের অভিনয় করেন, নাটক করেন, হ্যাঁ, হ্যাঁ, অন্যের চরিত্রে অভিনয় করেন, নকল চুল লাগান, দাড়ি-গোঁফ লাগিয়ে হ্যাঁ, হ্যাঁ, অন্যের মতো সাজেন, যেমন খুশি তেমন সাজেন, ছেলেদের পাকা চুল লাগান, দাড়ি লাগান, মুরব্বির মতো সাজেন, ইত্যাদি যাবতীয় কৃত্রিমতা গ্রহণ করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। মানে এইটা ধোঁকা হচ্ছে দেওয়ার ক্ষেত্রে মানে কোনো কিছুতে ধোঁকা পড়ে আরকি। এরকম কোনো কিছু সবকিছুই নিষেধ। কোনো কিছু সম্পর্কে যদি আপনি ছদ্মবেশ ধারণ করেন, এই হ্যাঁ, কৃত্রিমতা, ছদ্মবেশ, হুম, এইগুলা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। এখন আপনি বলেন যে এই যে জিব্রাইল যে হচ্ছে ফেরেশতাদের সর্দার, যে হ্যাঁ, কোনো পাপ করতে পারে না। তার দ্বারা কোনো পাপ, কোনো অন্যায় কাজ, কোনো হারাম কাজ হওয়া, ঘটা সম্ভব না। এখন আপনি না, আমাদেরকে বলেন যে এই জিব্রাইল যে দাহিয়া কালবি সেজে আসছিল, চেহারাটা যে দাহিয়া, ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে হুম, নিলাম সে দাহিয়া কালবির চেহারা ধরে আসছিল, জিব্রাইলই ছিল এটা। আপনার সাথে হ্যাঁ, আলোচনার জন্য আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওইটা আসলে জিব্রাইল ছিল। তাহলে তো হ্যাঁ, এই জিব্রাইল তো একটা পাক্কা কুফরি কাজ কইরা, পাক্কা হারাম কাজ কইরা সম্পূর্ণভাবে আল্লাহর রাসূলের বিধান লঙ্ঘন করছে, যে এবং এইটা একটা অন্যায় কাজ। ইসলামের দৃষ্টিতে এটা একটা সম্পূর্ণ ধোঁকা দেয়া, মানুষকে ধোঁকা দেয়া, প্রতারণা করা। এইটা হ্যাঁ। একজন গণ্যমান্য ফেরেশতার জন্য কতটুকু শোভনীয়, আপনি যদি আমাদেরকে একটু বলতেন ভাই। যেহেতু এটা একটা সমস্যা কারণ দাহিয়া কালবি একজন মানুষ ছিলেন এবং তারা রূপ তারা পারমিশন ছাড়া ধরে আসা তো একটা প্রথমেই যদি যুক্তি দিয়ে বিচার করা হয় তাহলে কারোর পারমিশন ছাড়া যদি কারোর বেশ ধারণ করা হয় সেটাই প্রথমে তো একটা অপরাধ সেই যেই হোক। আহ, হতে এক্সাক্টলি। পারে এখন যদি আমার চেহারা নিয়ে যদি আপনি আমার বাসায় চলে আসেন, আমি তো জানি না যে আপনি হয়তো আমার ওয়াইফের হ্যাঁ, সাথে কি করলেন না না করলেন, আমি তো জানি না ভাই, তাই না? আমি তো হ্যাঁ, এটাতে খুবই অফেন্ডেড হব যে আপনি ধরেন কিছু করেনও নাই। আপনি যদি আমার ছেলের সামনে আমার চেহারা ধরে আসেন, আমার ছেলে যদি আপনাকে জড়ায় ধরে, আমি তো খুবই অফেন্ডেড হব, তাই না? হ্যাঁ, মানে এই যে এটা মানে অ্যাকচুয়ালি এই ধরনের একটা ক্রাইম, এটা একটা ক্রিমিনাল অফেন্স। পৃথিবীর আইনেও এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং ইসলামেও এটা একটা ক্রিমিনাল অফেন্স। দেখেন, বুখারী শরীফের হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। তাইলে তো আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে দেখেন, এই যে দেখেন হাদিসে এই জিনিসটা বলা আছে। যাবতীয় মুনাফিকি নীতি অবলম্বন করা, ইবাদতের ক্ষেত্রে অনর্থক কষ্ট করা, নাটক করা, অন্যের চরিত্রে অভিনয় করা, নকল চুল দাড়ি-গোঁফ লাগিয়ে অন্যের মতো হওয়া, যেমন খুশি তেমন সাজা, এইগুলা যাবতীয় কৃত্রিমতা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এগুলা সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজটা তাহলে এই মানে ফেরেশতা কিভাবে, জিব্রাইল ফেরেশতা কিভাবে করলো ভাই? হ্যাঁ, এটাই তো একটা চিন্তা করার বিষয়।